আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে একটা বেসিক লাইনই দেখাবো যে আপনারা একটা ক্লিয়ার হেনা ডিজাইন করতে গেলে বা মেহেদি ডিজাইন করতে গেলে একটা ক্লিয়ার ডিজাইন কিভাবে করতে পারেন, কি ইম্পর্টেন্ট। অবশ্যই একটা লাইন টানা কিভাবে করতে হয় সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট যদি একটা ক্লিয়ার স্মুথ একটা ডিজাইন চান। এখানে দেখছেন আমার মেহেদিটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এক জায়গায় প্রেশার পড়ছে, এক জায়গায় প্রেশার পড়ছে না। বা অনেক সময় মেহেদি কোনটা যদি আগের হয়ে থাকে সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে। অলরেডি এই লাইনের জন্যই আমার মেহেদি ডিজাইনটা ফ্রেশ লাগছে না, বা আমি যেখানেই করেছি এটা যদি হাতের উপরে করি একদমই ফ্রেশ লাগবে না। দেখেন আমি এটার উপরে ছোট্ট ছোট করে হামস দিচ্ছি, যেহেতু এখন বর্তমানে ব্রাইডাল ডিজাইনগুলো বা ইন্ডিয়ান যেসব ডিজাইন চান আপনারা হামস ছোট ছোট থাকবে একেবারে। তো আমি যতই ক্লিয়ার দেই একটু ভালো লাগবে না, শুধুমাত্র আমার লাইনের জন্য। আবার এখানে হামসের যে ব্যাপারটা দেখাইলাম, যে সব জায়গায় হচ্ছে আপনার ছোট বড়টা একটু সেম রাখার চেষ্টা করবেন, কোনটা বেশি মোটা কোনটা ছোট কোনটা বড়, এটা হলেও আপনার ডিজাইনটা ক্লিয়ার লাগবে না। যখন এই ডিজাইনগুলো স্মুথ হয়ে যাবে তখনই আপনার ডিজাইন সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে লাইনটা উপর দিকে টেনে দিচ্ছি আর সব জায়গায় প্রেশারটা সেম রাখার চেষ্টা করছি যাতে ছেড়ে ছেড়ে না আসে। আর হামসগুলো আমি আস্তে আস্তে বা আপনিও আস্তে আস্তে দিবেন, যাতে হচ্ছে আপনার উপরে নিচে না চলে আসে আর হচ্ছে প্রত্যেক জায়গায় পারফেক্টলি হয়। এই ডিজাইন প্র্যাকটিস করাটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি একটা ফ্রেশ ব্রাইট ডিজাইন করতে চান। এটা কতবার যে আপনার ডিজাইনের মধ্যে আসবে তা আমরা সবাই জানি মোটামুটি। তো এটা যখন ফ্রেশ হয়ে যাবে আপনার অটোমেটিকলি ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।